সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি ভিডিও দিতে চলেছি। হ্যাঁ, তো আজকে কিন্তু আমি আমার বিয়ের সোনার গয়না আর আমার যা গোল্ড কালেকশন আছে তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার যে সাজটা দেখো একদম বাঙালি আর একদম নতুন বউয়ের মতো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট বক্সে। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আহামরি আমার কিন্তু খুব একটা বেশি সোনার গয়না আছে এমন নয়, আমার যতটুকু সোনার গয়না আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো। তো চলো কন্টিনিউ করো ব্লগটা। তো ফার্স্টেই যে দেখাবো সেটা হলো এই যে আমার ছোট্ট ছোট কানের দুল দেখো। এটা কিন্তু তো দেখো এই যে আমার ছোট ছোট কানের দুল, এটা কিন্তু আমি বিয়ের আগে থেকেই পরতাম। দেখো এই যে আমার ছোট্ট ছোট্ট কানের দুল, এটা আমার মা বানিয়ে দিয়েছিল। আমি যখন কলেজে পড়তাম তো আমি এটা রেগুলার পরে যেতাম। এই যে আংটিটা দেখো, এটা কিন্তু আমার মা দিয়েছিল। এই আংটিটা এটাও কিন্তু আমি বিয়ের আগেই পরতাম। তো দেখো এই যে, তো চলো পরিনি, এটা আমি সবসময় পরে থাকি, তোমাদের দেখাবো বলে আমি এটা কোটার মধ্যে রেখেছিলাম। নেক্সট গয়নাটা দেখাবো এই যে, এই যে দেখো এটা কিন্তু আমার বিয়ের কানের দুল। খুব সুন্দর, এটা কিন্তু আমার জিজু বানিয়ে দিয়েছিল, যেহেতু ও স্বর্ণকার, আমার নিজের জিজু, সে কিন্তু এটা বানিয়ে দিয়েছিল। দেখো এই যে, নেক্সট যে গয়নাটা দেখো, এটা হলো আমার পলা বাঁধানো। এটাও কিন্তু আমার মা দিয়েছিল আমার বিয়ের সময়কার গয়না। দেখো এই যে এইটা। তারপর যেটা দেখাবো সেটা হলো এই যে শাখা জোড়া, দেখো শাখা বাঁধানো, এটাও কিন্তু আমাকে দিয়েছিল। এটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে দিয়েছিল, আমি আর আমার হাজবেন্ড মিলে পছন্দ করেছিলাম। দেখো এটা আমাকে আশীর্বাদে দিয়েছিল বিয়ের সময়কার গয়নায়। অ্যাকচুয়ালি ফ্যান বন্ধ করে ভিডিওটা করছি তো একদম গরমে ঘেমে যাচ্ছি, মানে বুঝতেই পারছো কত কষ্ট করে ভিডিওটা। নেক্সট যেটা সেটা হলো এই যে আমার মঙ্গলসূত্রটা দেখাবো তোমাদেরকে। দেখো মঙ্গলসূত্রটা, এটা কিন্তু আমার হাজবেন্ড দিয়েছিল আমাকে বিয়েতে। তারপর নেক্সট যেটা দেখাবো, এই দেখো এটা আমার চেন, এটা আমি সব সময় পরে থাকি, তোমরা দেখতে পাবে আগের ভিডিওতে। এটা কিন্তু আমি সব সময় পরে থাকি, আমার মা এটা দিয়েছিল, আমি কিন্তু হার ফার নিইনি, সেজন্য আমি এই চেনটাই নিয়েছি। আমি সারাক্ষণ এটা পরে থাকি, আজকে ভিডিও করবো বলে এই বক্সে কিন্তু ঢুকিয়েছি। তারপর এই যে আমি নেক্সট যেটা দেখাবো, দেখো এটা হলো আর এক শাখা জোড়া, আর একটা, এটা কিন্তু আমার হাজবেন্ড দিয়েছে আমার সেকেন্ড অ্যানিভার্সারি গিফট। মানে বাড়িতে সবসময় পরার জন্য পাত, মানে এটা পাত যেটা দিয়েছিল সেটা তো খুব ভারী ডিজাইন, ওটা তো সবসময় পরা যায় না বলো, তো সেই জন্য এটা কিন্তু পাতের নেওয়া হয়েছে। দেখো দেখো এটা কিন্তু আমি আগে একটা অ্যানিভার্সারি ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখতে পাবে যারা দেখেছো। তো নেক্সট আর একটা দেখাবো, দেখো এটাও কিন্তু আমার বাড়িতে পরার জন্য, সারাক্ষণ আমি এটা পরে থাকি, পলা জোড়া। আজকে তোমাদের দেখাবো বললে আমি এটা খুলে বক্সে ভরেছি। এটা আমার হাজবেন্ডই দিয়েছে। একদম এটা না খুব ট্রেন্ডিং এ চলছে এখন, জানো তো, মানে এখন বাঙালি বউরা সবাই এটা পরছে, একদম হালকা সোনা, বেশি ভারী সোনা দিয়েও নয়, একদম পাতলার মধ্যে এটা বানানো যায়। তো তোমরা ডিজাইনটা খুব সুন্দর। তো এই দেখো আর এক জোড়া কানের, এটা কিন্তু বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিয়েছিল, যেহেতু এটা কিন্তু ডেলি ওয়্যারের জন্য। এই যে সেফটি পিন কানের বলছে, এগুলো খুব সুন্দর, মানে এটা পরে অল টাইম থাকতে পারবো, রাতে শোয়ার টাইম অনেক সময় কি হয়, এর আগে যেগুলো পরতাম আমি, এই যে এগুলো ঠিক এরকম, মানে এত গোতা লাগতো, সেজন্য না আমার হাজবেন্ড এটা বানিয়ে দিয়েছে। দেখো এরকম খুব সুন্দর ছোট্ট ডিজাইনের মধ্যে, যে কোনো ড্রেসের সাথেই কিন্তু এটা যায়, চুড়ি ওয়েস্টার্নের সাথে হোক, বাঙালি ড্রেসের সঙ্গে, সবকিছুর সাথে।
তো এটা আমার কিন্তু খুব পছন্দের। এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আমার এই লকেটটা। এটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ এটাও আমার হাজবেন্ড দিয়েছে। এটা আমার প্রথম জন্মদিনের গিফট ছিল। দেখো এটা খুব সুন্দর একটা ডিজাইন, সবসময় আমি পরে থাকি এটা। এই যে তারপর যেটা দেখাবো এটা খুব চলছিল, মানে এখনো চলছে তখন থেকে এখনো, মানে এটা হলো পলা আংটি। দেখো এটা আমি যখন ওর সাথে কোয়ার্টারে থাকতাম না তখনই আমি এটা নিয়েছিলাম। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট ছিল। দেখো খুব সুন্দর, এগুলো না যে কোনো কালারের মধ্যেই পাওয়া যায়। আমি নিয়েছিলাম একটা রেড কালারের মধ্যে। দেখো এটাও আমার খুব পছন্দের। এই যে সানিয়া মির্জার নাকেরটা দেখো, এটাই আমার কাছে আপাতত আছে। এরকম নাকের কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, বিয়েতে আমি অনেকগুলো পেয়েছিলাম, ওই বাড়িতে আছে সেগুলো মধ্যে এই নাকেরটা আমার বেশি পছন্দের, সেজন্য এটা আমি কাছে কাছে রাখি, যখন ইচ্ছে হয় পরি। আর এই দেখো লাস্টে যেটা দেখাবো সেটা হলো একদম স্পেশাল, রিসেন্টলি আমি পেয়েছি হাজবেন্ডের তরফ থেকে। এইটা কিন্তু আমার জন্মদিনের গিফট। তোমরা হয়তো আগের ভিডিও যারা দেখেছো তারা, তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দের। হাজবেন্ডের তরফ থেকে আমাকে জন্মদিনে এই গিফটটা দিয়েছে। পকেটটা কিন্তু আমাকে দিয়েছে, নূর একটা গিফট। যেটা দেখাবো সেটা হলো এই যে দেখতে পাচ্ছ গোল্ড অ্যান্ড ডায়মন্ড রিংটা। এইটা কিন্তু ফৌজি বাবু আমায় দিয়েছিল। আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো আগে যেহেতু আমাদের, তো সেহেতু এঙ্গেজমেন্ট রিং আমার। দেখো এঙ্গেজমেন্টের রিংটা এটা ছিল, এটা সব সময় পরে থাকি। এটা কিন্তু আমি খুলে দেখাতে পারতাম, বাট আমি খুলি না, এটা আমি সব সময় পরে থাকি। সেই বছর থেকে শুরু করে যতদিন বাঁচবো এই রিংটা কিন্তু আমি পরে থাকবো। দেখো এটাই কিন্তু তার ফার্স্ট দেওয়া এঙ্গেজমেন্ট রিং, এই যে ডায়মন্ড আর গোল্ড। এটা ও সেনকো গোল্ড থেকে কিনেছিল, খুব সুন্দর। সো ফ্রেন্ডস, তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আশা করছি সকলেরই ভালো লাগবে। আমার যতটুকু সোনার গয়না ছিল তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার ব্লগে।